মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। আজকে কোন অবস্থায় আমরা আছি? একটা কথা অত্যন্ত সত্য, যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা, সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। তাহলে আপনারা দেখুন, এই যে মাগুরাতে যে ঘটনা ঘটলো, সেটা ঘটেছে পরিবার থেকে। অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই, আমাদের মহিলাদেরকে অধিকার দেওয়ার কোনো চর্চা নেই। আমরা দেখেছি, আমরা 17টা বছর একটা দুঃশাসনে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো। এখানে রুহুল কবির রিজভী অনেক নাম বলেছে, যারা সেই সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, হত্যা হয়েছে, নারী, শিশু, কন্যা শিশু উভয় হয়েছে। কিন্তু আজকে আমার কথা যেটা পরিষ্কারভাবে বলতে চাই, 5ই আগস্ট বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, যে সমাজ তাদের বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস। হোয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? যে সরকার, আমরা জানি ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত এক নন্দিত নেতা, আমরা তার কাছে আশা করেছিলাম এই সময় কঠোর হচ্ছে যারা বিভিন্ন অস্ত্র তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। আজকে ছাত্র জনতা বেরিয়ে এসছে, আমরা বেরিয়ে এসছি, নারীরা আজকে মুক্ত। অন্তত পুলিশ দিয়ে ঘেরা ওই জায়গাটা নয়, যেখানে আমরা জল কামানোর জন্য আমার বোনেরা মিছিল করতে পারতো না, কোনো কিছুই করতে পারতো না, সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে। আজকে আমি ছাত্র ভাইদের বলি, তোমরা এখন দল করেছ, আমরা স্বাগত জানাই। তোমাদের কাজ আজকাল ছাত্র জনতা বলে, বৈষম্য বিরোধী বলে, যে কেউ 2-3 করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চেয়েছে। এখন তোমাদের উচিত তোমরা কথা বলে তাদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে এনে আসা। যে ফিরিয়ে এনে আসা যেটা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন, নারীর প্রতি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর উন্নয়নের অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই, আত্মকর্ম শুরু করে মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় নারীর অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আজকে সমস্যারে কথা বলতে হবে, নারীদের ভয়েস একযোগে উচ্চারিত হতে হবে। এখানে আমি নারীদেরকে বলবো, এবং পরিবারের প্রতিটি ভাই বোন, বিশেষ করে এখানে গণমাধ্যম ও মিডিয়ার অনেক ভাইরা এসেছে, আমরা জানি এই আন্দোলনে আপনারা আমাদের কিভাবে সহায়তা করেছেন, কিভাবে আপনাদের ভূমিকা রেখেছেন, কিন্তু আপনাদের উপর অনেক চাপ ছিল। তা সত্ত্বেও আপনারা এখন কাজ করবেন, বিশেষ করে পরিবারে। আমার যে নৈতিক অবক্ষয়, যে মূল্যবোধ ছিল বাংলাদেশের মেয়ে, বড়কে সম্মান করা, টিচারকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, এগুলো এখন কোনোটাই বিরাজ নেই। কাজে আজকে আমি বলতে চাই, বললেন আপনাদের সবাইকে আজকে সচেতন হতে হবে। আপনারা ওইভাবে, আমি বললাম, আপনার অধিকার কোনটা, আপনার কোনটা সমতা, সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনাদেরকে প্রতিটি পরিবারের ভিতর কাজ করতে হবে।
তাহলে কিন্তু আমাদের এটা এটা দমন হবে। তবে আমি আবারও সরকারকে বলতে চাই, আপনারা অনেক কিছু করছেন, আমি বেশি কথা বলবো না, যেখানে আমার বিষয় বলে গেছেন, আপনারা অনেক কথা বলছেন, বলেন করেন, কিন্তু সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে বদভ্যাসটি, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে।